তোমার সামনে অন্য একটা ছেলে আমাকে টিজ করছে, তুমি কিছু বলতে পারছো না? আসলেই তো, এই চেনা নাই জানা নাই একটা মেয়েকে আপনি টিজ করতেছেন কেন এভাবে? আপনার লজ্জা হয় না? গার্লফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড। আরে বউ তো না, তাই না? হাই। হ্যালো, দেরি হয়ে গেল অনেক, আরো আগে আসার কথা ছিল। হ্যাঁ, অনেকটাই দেরি করে ফেলেছো। এতক্ষণ কেউ ওয়েট করে? সরি, আমার একটু লেট হয়ে গেল, তাই না? একটু না, অনেকটাই লেট। আজকে আমাদের প্রথম দিন দেখা, আর প্রথম দিনই তুমি এতক্ষণ ওয়েট করালে। আচ্ছা, লেট যেহেতু হয়ে গেছে তাইলে তো পানিশমেন্টটা আমার প্রাপ্য, তাই না? তাহলে বলো, আমার এই লেট করে আসার এই ভুলের জন্য আমাকে কি খেসারত দিতে হবে? কি পানিশমেন্ট দেওয়া যায়? হ্যাঁ, যেহেতু আজকে আমাদের প্রথম দিন দেখা, তো প্রথমে আমরা লং ড্রাইভে যাব, কোথাও নিয়ে ট্যুর দাও আমাকে। দেন আমরা কোনো 5 স্টার রেস্টুরেন্টে বসি, একটু খাওয়া দাওয়া করি। 5 স্টার? কিন্তু আমার পকেট তো ফাঁকা। কি হলো, কি ভাবছো? Hey beautiful sweetheart. এই, তোমার সামনে অন্য একটা ছেলে আমাকে টিজ করছে, তুমি কিছু বলতে পারছো না? আসলেই তো, এই চেনা নাই জানা নাই একটা মেয়েকে আপনি টিজ করতেছেন কেন এভাবে? আপনার লজ্জা হয় না? গার্লফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড। আরে বউ তো না, তাই না? আরে আজকালকে মানুষের বউ ঘর থেকে চলে আসে, আরেকজনের হাত ধরে চলে যায়, সেই জায়গায় গার্লফ্রেন্ড তো কিছুই না। আপনি কিন্তু এখন অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনার সীমা কতটুকু। আপনার সাথে খারাপ কিছু হওয়ার আগে আপনি এখান থেকে চলে যান। এই আপনি থামুন তো, আপনার সঙ্গে আমার কথা বলে কোনো লাভ নেই। আর সরি, আপনি করে তাকে বলছি আমি, খেত গাইয়া ভূত, তার চেয়ে আমি সুন্দর সঙ্গে একটু কথা বলি। চলো তোমাকে নিয়ে একটু লং ড্রাইভে যাই কারে করে। আর এই বাইকের মধ্যে ঘোরাফেরা করে কি লাভ? ধুলাবালি রাস্তার মধ্যে নাকের মধ্যে ঢুকবে, চোখের মধ্যে ঢুকবে, তাছাড়া গাড়িতে বসলে এসির বাতাস খাবে আর আমার সঙ্গে ঘুরবে। আমি লং ড্রাইভে যাবো আপনার সাথে? লিসেন, আমার না বয়ফ্রেন্ড আছে এন্ড আমি ওকে ভালোবাসি। দেখেন, আপনি আর 10টা মেয়ের মতো আমাকে ভাববেন না, ঠিক আছে? আমি এত লোভী না। আরে লভ দেখাচ্ছি না, এটা হলো বাস্তবতা। বাস্তবতা মানুষকে টানে। তুমি চাইলে আমার সঙ্গে লং ড্রাইভে যেতে পারো, যখন যা ইচ্ছা যে কোনো রেস্টুরেন্টে বসে খেতে পারো, সব বিল আমি পে করব। তোমার পোশাক কি কি পোশাক লাগবে সব আমি কিনে দিব। এক কথায় তোমার বাসা থেকে বের হওয়ার পরে যা খরচ সেটা দায়ভার আমি নিব। কিন্তু এই যে তোমার পাশে যে বসে আছে কালো গেও ভূত, একটা বাইক নিয়ে আসছে, আজকে যে বাসা থেকে বের হয়েছে তোমাকে নিয়ে যে লং ড্রাইভে যাবে, গাড়ির তেল আছে কিনা জিজ্ঞাসা করে দেখো, গাড়ির তেলটাও মনে হয় নেই। কিন্তু তুমি আমার সঙ্গে যদি যাও সবকিছু তুমি ফ্রিতে পাবে। আরে তুমি না একদম ঠিক বলেছো। আমি তো তোমার মতো কাউকে ডিজার্ভ করি। তোমার সাথে রিলেশনে গেলে তো আমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। আর এই টাকাগুলো তো আমার জন্যই বের করেছো, তাই না? ওয়েট ওয়েট, আপনি সরাও। কি হলো হঠাৎ করে? কিছুই হয়নি। এতক্ষণ ধরে তুমি যেটা ভাবছো সেটা কিছুই না। মানে কি, তুমি তো আমাকে বাস্তবতার কথা বললে, আর আমি তো এখন বাস্তবতা বুঝেছি। বাস্তবতা বুঝেছো, আরো ভালো করে বাস্তবতা বুঝতে হবে তোমাকে। তাহলে শোনো দোস্ত, আজকে আমি খুব বেশি এক্সাইটেড। কেন? ওই যে আমি বললাম না, অনলাইনে গত 1 বছর ধরে একটা মেয়ের সাথে আমি রিলেশন করতেছি। আজকে দুপুরে আমাদের ফার্স্ট মিট। দোস্ত, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, এসব অনলাইনে রিলেশন কখনো সত্যি হয় না। এইসব ধোঁকা হয়, ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। দেখ, ও অন্য 10টা মেয়ের মতো না, ও খুবই লয়াল, ডিসেন্ট। ডিসেন্ট, তাই না? ও, তুই আজকে দেখা করতে যাবি সেটা বললি না? ঠিক আছে, আজকে যখন তুই দেখা করতে যাবি তোর পিছনে আমিও যাব। আমি গিয়ে সেইখানে একটা পরীক্ষা নিব, আর তোর গার্লফ্রেন্ড যদি সেই পরীক্ষা পাশ করে তাহলে যা যা করার তোদের দুজনের জন্য আমি করব। ঠিক আছে? বুঝতে পারছি তোর অনেক হিংসা হচ্ছে আমাদের রিলেশন দেখে। আচ্ছা, টেস্ট নিবি তো? নিস, চল গাড়িতে উঠ। তার মানে তোমরা দুজন ফ্রেন্ড? শুধু ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড। জারিফ আমাকে সব সময় বলতো ও তোমাকে খুব ভালোবাসে, তোমার কথা সব সময় আমার কাছে বলতো, আর সেটাও বলতো তুমি নাকি জারিফকে খুব ভালোবাসো। কিন্তু তখনই আমার সন্দেহ হয়েছিল যখন জারিফ আমাকে বলেছিল তুমি তাকে খুব ভালোবাসো। কারণ আজকালকার মেয়ে একটা ছেলেকে বিনা স্বার্থে ভালোবাসবে সেটা আমার কখনোই বিশ্বাস হয় না। তাই আমি জারিফকে বলেছিলাম যে না, তোর গার্লফ্রেন্ডকে একটা পরীক্ষা করা উচিত, আর আমরা এই পরীক্ষাটাই করেছিলাম।
আমার কি মনে হয় জানো, আজকালকার মেয়েরা শুধু ছেলেদের সাথে রিলেশন করে স্বার্থের কারণে, টাকা পয়সার কারণে, ধন সম্পদের কারণে। যে ছেলের টাকা পয়সা নাই তাদের সাথে কোনো মেয়ে রিলেশনে যায় না, যাদের টাকা পয়সা আছে লং ড্রাইভে নিয়ে যেতে পারে, রেস্টুরেন্টে ভালো ভালো খাওয়াইতে পারে, তাদের সঙ্গে রিলেশন করে। আর তুমি হচ্ছ সেই টাইপের একটা মেয়ে। তুমি কি করেছো? আমার বন্ধু জার্ভিয়ার বাইক আছে, তুমি তো আমার বন্ধুকে ভালোবাসোনি, ভালোবেসেছো তার বাইককে। তার বাইকে করে যেখানে সেখানে লং ড্রাইভে যেতে পারবে, রাত বেরাত তার সঙ্গে ঘুরতে পারবে, এই কারণে। আর তারপরে যখন আমি আসলাম, আমি তোমাকে টাকার লোভ দেখালাম, তাই না? আমার প্রাইভেট কারের লোভ দেখালাম, আর তুমি সুন্দর মতো পটে গেলে, বাস্তবতা শিখে গেলে, তাই না? আসলে এটা বাস্তবতা না। বাস্তবতা দিয়ে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসতে হলে মন লাগে, আর সেই মনটা তোমার ভিতরে নাই। তোমার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে মনুষ্যত্বহীন হৃদয়, যেটা স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। তাই তুমি আমার বন্ধুকে ভালোবেসেছো স্বার্থের কারণে। আমার বন্ধুকে তুমি আর ভালোবাসতে পারবে না, আর আমার বন্ধু তোমাকে ভালোবাসবে না। আমি তো দূরের কথা, আমার মতো ছেলে তোমাদের মতো মেয়েদেরকে কখনোই ভালোবাসবে না। বন্ধু, জারিফ, তুমি আমাকে ভুল বুঝো না, আমি সত্যি তোমাকে মন থেকে ভালোবাসি। ব্যাস, আমার যা বোঝার সেটা খুব ভালো মতোই বোঝা হয়ে গেছে। আমি এতদিন একটা ভ্রান্ত ধারণার মধ্যে ছিলাম যে আমার মানুষটা আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসে না, কিন্তু আমি ভুল ছিলাম। আমি ভাবতাম তুমি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, তোমার ভালোবাসার মধ্যে না আছে কোনো খুঁত, না আছে কোনো ভেজাল, না আছে কোনো স্বার্থ। আমার বন্ধু আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যে না, তুমি হইলে একটা লোভী প্রকৃতির মেয়ে, কিন্তু আমি বোকা ছিলাম। বন্ধু, তুই আজকে আমার চোখ খুলে দিলি। আজকে যদি এই পরীক্ষাটা তুই না করতি, তাইলে আমি হয়তো বাকি জীবনটা এরকম একটা ভুল ভ্রান্ত ধারণার মধ্যেই থাকতাম। তোর কাছে আমি কৃতজ্ঞ। আর তুই আজকের পর থেকে ফার্দার আমার সাথে কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা পর্যন্ত করবি না। ঠিক আছে বন্ধু, এখন চল। জারিফ, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি শোনো। স্টপ, যা বোঝা আমার বোঝা হয়ে গেছে, তুমি বেটার কাউকে খুঁজে নিও।